আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফটোশপের একটি ছোট্ট ট্রিক্স দেখাবো। সেটি হচ্ছে আমরা পিকচারের বাইরের বর্ডার ডিজাইন কিভাবে দিতে পারি। থাম্বনেইল ডিজাইন এরকম প্রচুর ডিজাইন পড়ে। প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা পিকচারটাকে সাবজেক্ট থেকে সিলেক্ট করে ওকে, এখানে একটু সময় নিবে। দেন এখান থেকে আমরা আবার সিলেক্ট থেকে আমরা মডিফাই ক্লিক করব। দেন এখান থেকে এক্সপান্ড ক্লিক করব। এখান থেকে আমরা একটু বাড়ায় দেবো এক্সপান্ডটা। আমি মিনিমাম 40 দিলাম এখানে। দেন ওকে দেওয়ার পর আমি যে কাজটা করব, এখান থেকে কুইক সিলেকশনের টুল যাব। দেন এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে মেক ওয়ার্ক পাথ ক্লিক করব। দেন এখানে ওকে করে দেব। দেন এখান থেকে আমি সাবজেক্টটা যদি আমার সব ঠিক থাকে তাহলে ঠিক করে নেব আমি। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল বা পেন টুল দিয়ে আমি এটা ঠিক করে নিতে পারি। আমার এই অংশটা বাড়তি, এটা আমি একটু ডিলিট করে দিই। ওকে, আমরা কিন্তু যে কোনো সাবজেক্টটাকে আমরা পাথ কিন্তু এভাবে সহজেই করতে পারি এখন। ওকে, দেন আমরা এখান থেকে একটা সলিড কালার নেব। আমি এখানে সলিড কালারটা হোয়াইট কালার দেই। দেন এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি ফিল কালারটা বন্ধ করে দেবো। দেন এখান থেকে আমি স্টক কালার আমি হোয়াইট কালার দেবো। এখান থেকে একটু স্টক কালারটা বাড়ায় দিই। ওকে, এরকম থাকবে। দেন এখান থেকে আমি ড্যাশে ক্লিক করব। এখান থেকে জাস্ট আমি অ্যালাইনটা একটু সিস্টেম সুন্দর করে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেলো। এভাবে কিন্তু আমরা এই ডিজাইনটা করতে পারি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।